নমস্কার, ঘরলে বাংলাতে আপনাকে স্বাগত জানাই। আপনারা অনেকেই বাড়ি নির্মাণের জন্য জমি খুঁজছেন, কিন্তু জানেন কি জমির ধরন বাড়ি নির্মাণের জন্য কতটা গুরুত্বপূর্ণ? জমি অনেক রকমের হতে পারে, যেমন শালি জমি, বাস্তু জমি এবং ডাঙা জমি, কিন্তু সব রকমের জমি বাড়ি নির্মাণের জন্য উপযুক্ত নয়। আজকের ভিডিওতে আমি আলোচনা করব জমির প্রকারভেদ নিয়ে এবং কোন ধরনের জমি বাড়ি নির্মাণের জন্য উপযুক্ত এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে যে বিষয় নিয়ে কথা বলবো, শালি জমি কি? শালি জমি হলো নিচু জমি। এই ধরনের জমিতে সাধারণত জল জমার সম্ভাবনা থাকে। এই ধরনের জমি সাধারণত চাষবাসের জন্য উপযুক্ত, কিন্তু বাড়ি নির্মাণের জন্য উপযুক্ত নয়। এই ধরনের জমিতে বাড়ি নির্মাণ করলে বাড়ির ভিত দুর্বল হয়ে যেতে পারে। এরপরে বলবো শালি জমির বৈশিষ্ট্য কী। প্রথম বৈশিষ্ট্য হলো এটি অত্যন্ত উর্বর জমি। দ্বিতীয় হলো নিচু এলাকায় হওয়ার জন্য জল জমার পসিবিলিটি বেশি থাকে। এরপরে যে বিষয় নিয়ে কথা বলবো, বাস্তু জমি কি? বাস্তু জমি হলো সাধারণত উঁচু এবং শক্ত মাটির জমি। এই ধরনের জমিতে জল জমার সম্ভাবনা থাকে না। বাস্তু জমি সাধারণত চাষবাসের জন্য উপযুক্ত না, কিন্তু বাড়ি নির্মাণের জন্য এটি বেশ উপযুক্ত। তবে জমির নিচের স্তরের গঠন অবশ্যই দেখে নেওয়া উচিত, কারণ কিছু বাস্তু জমির মাটির নিচে নরম মাটি হয়ে থাকে। সাধারণত মাটি শক্ত হওয়ায় বাড়ির ভিত মজবুত হয় এবং ভবিষ্যতে ধ্বংসের সম্ভাবনা থাকে না। এরপরে বলবো বাস্তু জমির বৈশিষ্ট্য কী। প্রথম হচ্ছে বাস্তু জমির মাটি মাঝারি শক্ত এবং উর্বর হয়। দ্বিতীয় হচ্ছে প্রপার ড্রেনেজ সিস্টেম থাকলে বাড়ি নির্মাণের জন্য খুবই ভালো। তৃতীয় হচ্ছে বন্যার আশঙ্কা তুলনামূলক কম থাকে। এরপরে যে বিষয় নিয়ে কথা বলবো, ডাঙা জমি কি? ডাঙা জমি সাধারণত গ্রামীণ এলাকায় পাওয়া যায়। এই ধরনের জমি সাধারণত উঁচু, শুষ্ক এবং শক্ত মাটির জমি। এই ধরনের জমিতে জল জমার সম্ভাবনা থাকে না। এই ধরনের জমি চাষবাসের জন্য উপযুক্ত না, কিন্তু বাড়ি বানানোর জন্য এই ধরনের জমি খুবই উপযুক্ত। এই ধরনের জমি মাটির শক্ত হওয়ার কারণে বাড়ির ভিত মজবুত হয়। এরপরে বলবো ডাঙা জমির বৈশিষ্ট্য কী। প্রথম বৈশিষ্ট্য হলো এটি শক্ত মাটির জমি। দ্বিতীয় হচ্ছে প্রপার ড্রেনেজ সিস্টেম থাকলে বন্যার আশঙ্কা থাকে না। তৃতীয় হচ্ছে মজবুত ভিত থাকায় বাড়ি তৈরির জন্য খুবই ভালো। এরপরে যে বিষয় নিয়ে কথা বলবো, বাড়ি নির্মাণের জন্য কোন জমি উপযুক্ত। যদি বাড়ি নির্মাণের কথা ভাবেন, তাহলে ডাঙা জমি হচ্ছে সেরা বিকল্প, কারণ ডাঙা জমিতে জল জমার সম্ভাবনা থাকে না এবং মাটি শক্ত হওয়ার কারণে বাড়ির ভিত মজবুত হয়। বাস্তু জমি হলো দ্বিতীয় সেরা বিকল্প, তবে প্রপার ড্রেনেজ সিস্টেম আছে কিনা তা অবশ্যই দেখে নেওয়া জরুরি। আর শালি জমি বাড়ি নির্মাণের জন্য উপযুক্ত নয়, কারণ এটি নিচু এবং নরম মাটির হয়ে থাকে। আপনার স্বপ্নের বাড়ি নির্মাণের জন্য সঠিক জমি নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। তাই জমি কেনার আগে জমির ধরন এবং মাটির গুণাগুণ অবশ্যই দেখে নেওয়া উচিত। আজকের ভিডিওতে আপনাদের একটি আমি ধারণা দিলাম শালি জমি, বাস্তু জমি এবং ডাঙা জমির মধ্যে পার্থক্য কী এবং কোন জমি বাড়ি নির্মাণের জন্য উপযুক্ত। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং প্রপার্টি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য ঘরলে বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।